আজকে হলো 2 জুন সন 2024, বেলা 12:30 বাজতে চললো, আর দিনটা হলো রবিবার। আর আমরা আমাদের ওমকে ছেড়ে আচ্ছা অ্যাকচুয়ালি এটার নাম হলো এস বিড়লা রেসিডেন্সি। এটা এক্সক্লুসিভলি ফর বয়েজ হোস্টেল, যারা কোটাতে যেই মেন এবং অ্যাডভান্স বা নিট এসবের জন্য প্রিপেয়ার করার জন্য আসে, তারা কিন্তু এই ধরনের কোনো হোস্টেলে থাকে। তো আমাদের ওমের জন্য আমি এই হোস্টেলটাই বেঁচেছি, তো সে এখন এই হোস্টেলেই আছে। মানে ওকে এখানে রেখেই আমরা চলে যাচ্ছি এবার আমাদের হাওড়া উলবেড়িয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে রাজস্থানের কোটাতে এই হোস্টেলটি। এই রাজস্থানের কোটা থেকে এবার আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল। মাই ডিয়ার ওমস, তুমি এবার ভালোভাবে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এটাই হলো আমাদের শুভেচ্ছা থাকলো, তোমার সঙ্গে আশীর্বাদ থাকলো। তুমি যাতে মন দিয়ে পড়াশোনা করো এবং হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো, 100% করো। চান্স পেতেই হবে, আমার কোনো কথা নেই। তুমি কিন্তু 100% লেবার দাও, 100% কষ্ট করো, পরিশ্রম করো, তাতে যা র্যাঙ্ক হয়ে যাবে। ওকে ওমস, ওকে। আর কেউ চিন্তা করতে হবে, তাতে তোমার যদি র্যাঙ্ক খারাপ হয় আমরা কিন্তু চিন্তা করবো না। আমরা জানি যে আমাদের ওমস 100% দিয়েছে। ডেলি প্র্যাকটিস, প্রবলেম সিট যা যা দেবে, ডেলি যা যা করার কাজ, সেটি যত রাত্রি জেগে হোক তুমি কিন্তু করবে, ঠিক আছে? আর ঘড়িতে তুমি আরাম দিয়ে রাখবে, ঠিক আছে? তোমাকে 7টার মধ্যে উঠে রেডি হয়ে যেতে হবে, 7:30টার মধ্যে খেয়ে চলে যেতে হবে টুয়ার্ডস কোচিং সেন্টার, টুয়ার্ডস ভাইব্র্যান্ট একাডেমি, ঠিক আছে ওমস? ওমস, টাটা। এখানে কিন্তু একটা বড় একটা ব্যবস্থা আছে, এই নিচেও কিন্তু অনেক কিছু বিছানাপত্র রাখা যাবে, শীতকালে কম্বল টম্বল সব রাখতে পারবে এখানে। এই যে নিচে ধরো শীতকালে বিছানা রাখবে, নিচে রাখতে পারবে, খুব ভালো ব্যবস্থা। আর ওখানে ওই যে পোশাক রাখার জন্য হুক করে দেওয়া হয়েছে, একইভাবে এদিকেও পোশাক আশাক রাখার জন্য হুক করে রেখে দেওয়া হয়েছে। তো এখানেও আবার প্লাগ পয়েন্ট আছে, মানে প্রচুর প্লাগ পয়েন্ট, ওখানেও প্লাগ পয়েন্ট, ওখানেও প্লাগ পয়েন্ট আছেই। আর তুমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, বাথরুম এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, নিজে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। যা যা এখানে তো লন্ড্রি সিস্টেম আছে, কোনো অসুবিধে নেই, সব ওই টাকার মধ্যে ইনক্লুডেড। এখানে ওই যে প্লাগ পয়েন্ট আছে, সাইড টেবিলের কাছে, কোনো অসুবিধা নেই। আর কিছু ওমস ডান, তো ওমসের জন্য সব কিছু ডান, লেটস গো। এখান দিয়ে চলে যাবে, সোজা গিয়ে বাঁ দিকে উঠে হাই রোড হয়ে যাবে, বাঁ দিকে হাই রোড, বাঁ দিকে গিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে হাইওয়ে উঠে যাবে। যে হাইওয়ে দিয়ে একদিন গেল আমাদের মনে আছে শর্টে করে, ওই হাইওয়ে উঠে যাবে। ঠিক আছে ওমস, আসছি, হাত দিয়ে দাও ওমসকে, বাবা ভালো করে পড়বে। ওকে, আচ্ছা 5 থেকে টাইমে খাবি, হ্যাঁ উল্টো পাল্টা খাবি না। টাটা। এখান থেকে সোজা চলে যাবে, সোজা বাঁ দিকে, চল টাকা বেশি কর, আমার ট্রাইপডটা কি এখানে ছিল? ওই জায়গা থেকে তাকিয়ে আচ্ছা ঠিক আছে। একা একা দাঁড়িয়ে আছে, থাক না, চলে গেছে। আমার দুজন যাবে, একা থাকতে আমার বেশি ভালো লাগে। কবে শুরু হলো না, আর এই যেমন যাবে আচ্ছা আর তো সবার লাগবে না, বাম দিক দিয়ে গিয়ে হাইওয়ে উঠতে হবে। সিলভার বয় নাকি? ক্লাস হয়ে গেল, কত ছেলে মেয়ে পড়ছে তো, সবাই কাছেই তো, আমাদের সার্ভিস ওদের নিয়ে সবাই ঢুকে দিলাম। আচ্ছা
নারীদের তোলা দিয়ে Turn left onto National Highway 148 and National Highway 52. राजस्थान कोटाতেই আমরা তেলটা ভরে নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। ভাই অটো কার্ড तक दीजिए। ऑटो कार्ड হয়ে গেল। कितना तेल हुआ है देखते हैं। तो আমাদের তেল হয়েছে 25.75 লিটার আর দাম পড়লো 2600 টাকা 56 পয়সা। আর এখানে তেলের রেট একটু বেশি, 104 টাকা 41 পয়সা। তো এই মুহূর্তে কিলোমিটার রিডিং দেখাচ্ছে 3558 কিলোমিটার। তো এখন আমরা আছি কোটাতে, রাজস্থানের কোটাতে। রাস্তা আছে। এখানে ঢুকে গেলে কেমন লাগবে? হ্যাঁ, এ তো অনেক বড় জায়গা না বাবা। এটা কোটার একটা আলাদা পরিবেশ। হ্যাঁ, বাইরে হলে কি হবে? পুরো এখানে ঢুকে গেলে দিয়ে অন্যরকম একটা পরিবেশ। তো সামনেই দেখতে পাচ্ছি দিল্লি ভাদোদরা মুম্বাই এক্সপ্রেসওয়ে। তো নিতে চলে যাচ্ছি, এই আমরা যাচ্ছি NH27 দিয়ে। আর উপরে ওই দেখুন দিল্লি ভাদোদরা মুম্বাই এক্সপ্রেসওয়ে। ঘূর্ণিঝড় গো, পুরো এটা না আগুন নয় বাবা, এটাকে বলে ঘূর্ণিঝড়। হ্যাঁ, দেখছি নিচে কত বাড়ি ঘর দৌড়ে পাহাড়ের কোলে। ওখানে যাবো, এখানে পাহাড়ের কোলে ঝাঁসি যাওয়ার পথে এখানে বেশ সুন্দর একটা পাহাড়ি এলাকা, পাহাড়ের মতোই পরিবেশ, পাহাড়ের মতোই টান। এই রাস্তাটা ঘুরে চলে গেছে বাঁ দিকে, পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড বর্ডার চেকপোস্ট। আর মাত্র 750 মিটার পরেই আসছে রাজস্থান এবং মধ্যপ্রদেশের বর্ডার। এরপরে শুরু হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ বর্ডার। তো এবার আমরা ঢুকছি রাজস্থান থেকে মধ্যপ্রদেশে ঢুকে যাচ্ছি। এই হলো রাজস্থান মধ্যপ্রদেশের বর্ডার চেকপোস্ট। তো ওদিকেও চেকিং করার জন্য জায়গা আছে, ডান দিকে এই যে বড় বিস্তৃত জায়গা, যদিও ওটা কম ইউজ হয়। তো আমরা চলে যাচ্ছি সোজা, বিশেষ করে গাড়িগুলো, লরিগুলোকে এখানে চেক করে,
তো আমরা এখন ঢুকে পড়েছি মধ্যপ্রদেশে। তো এতক্ষণ আমরা দেখলেন আমরা চলে এলাম কোটা থেকে, আমরা বেরিয়ে এসেছি, আমাদের প্রায় 200 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল। তো আমরা ইতিমধ্যে ঢুকে পড়লাম রাজস্থান পেরিয়ে, ঢুকে পড়লাম মধ্যপ্রদেশ রাজ্যে। তো একটু আগেই দেখতে পেলেন ইন্টিগ্রেটেড বর্ডার চেকপোস্ট, ওই চেকপোস্টটা ক্রস করার ফলেই আমরা কিন্তু ঢুকে গেলাম মধ্যপ্রদেশে। মধ্যে 3টে রাজ্য ঘুরে গেল, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ঢুকে যাবো। আমরা তো দুপুরে ওখানে পৌঁছে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। তখন সেখানে বেরিয়েছিলাম কটার সময়? 8টার সময়। এখানে বেরিয়েছি 5:30 গেলে। আসতে চলো, বড় লরিটা কোথায় যাবে? বাঁধবে না, তা চলো তুলে এসে অ্যাক্সিডেন্টে দাঁড়িয়ে আছে নাকি? এমনি দাঁড়িয়েছে, তো আমরা পৌঁছে গেলাম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বর্ডারে। আর এখন সময় ঠিক বিকেল 4:15। এই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বর্ডারে এখানে ভালো মতো চেকিং হয়, বিশেষ করে লরিগুলোকে খুব ভালো মতো চেক করে, যার কারণে এখানে ভালোই জ্যাম। 6 কিলোমিটার ডান দিকে আছে। ডান দিকে ঝুঁকে যাবে, এটা আবার বাম দিকে যাচ্ছে, ঠিকই যাচ্ছে।